নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের আলিশান ডুপ্লেক্স বাড়িটিতে এখন ভুতুড়ে পরিবেশ। আদালতের নির্দেশে তা জব্দ করা হয়েছে। একসময়ে জৌলুস উপচে পড়লেও বাড়িটিতে এখন শুনশান নীরবতা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রূপগঞ্জের পূর্বাচলের আনন্দ হাউজিং সোসাইটিতে বিশাল এই বাড়ি সাবেক আইজিপি বেনজির আহমেদের। একসময় তার প্রভাবে গোটা এলাকা কাঁপত। 2022 সালে নির্মিত সাভানা ইকো রিসোর্ট নামে পরিচিত বাড়িটি ছিল বেনজিরের নিয়মিত আনাগোনা আর প্রশাসনের উচ্চপদস্থদের উপস্থিতিতে মুখরিত। অফিসাররা আগে থাকতো, পরে কামকাজ করতাম, পরে হেরা আগে এমনি টিয়া দিত, বুঝছেন না, দিন কাম করতাম, পরে আস্তে আস্তে লাগছে আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই। তো হেরাও জানছে সব কিছু, আমার বাড়ি ময়মনসিংহ, আমি ওই হিসাবে পরে আমার যখন হেরা রাখছে। বাড়ির প্রধান দুটি ফটক এখন সিলগালা করা, ভেতরের আসবাবপত্র ধুলোমাখা, গাছপালাও অবহেলিত। একসময় যেখানে পুলিশ পাহারায় রাস্তা বন্ধ থাকত, সেখানে এখন কুকুরের ডাক শোনা যায়। দাপট আর জৌলুস আজ কেবলই স্মৃতি। যে কাঁচামালগুলো আসছে এগুলো শুনছি সব অন্য রাষ্ট্রের, বাইরের রাষ্ট্র থেকে আসছে আর কি। বাড়ির বাইরে থেকে আপনি অনেক যেমন হাট ছিল, মানে অনেক প্রাণী ছিল আর কি, ছোট ছোট কিন্তু অনেক দামি। আদালতের আদেশে গত 23 মে বেনজির আহমেদের নামে থাকা 627 বিঘা জমি সহ এই বাড়িটিও জব্দ করা হয়। বাড়িটি বর্তমানে আমাদের জেলা প্রশাসনের রিসিভার হিসাবে আছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশ 8 ঘন্টা করে প্রতিদিন 3 জন করে গ্রাম পুলিশ, যারা 8 ঘন্টা করে ডিউটি দিচ্ছে। বেনজিরের ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার সবই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।